নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ শ্রীরামকৃষ্ণের শক্তি স্বামী অপূর্বানন্দ মহারাজের লেখা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণ সারদা দেবী সম্পর্কে বলেছেন, ও আমার শক্তি। এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন। সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয়, কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন। শ্রীরামকৃষ্ণ ভগবান, শ্রী সারদা দেবী আদ্যাশক্তি ভগবতী, যুগাবতারের শক্তিরূপিণী। তিনি যুগে যুগে অবতারের লীলাসঙ্গিনী হন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী, সীতা এবং রাধা। পঞ্চবটিতে সাধনার সময় ঠাকুর যখন সীতার দর্শন পান, তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের জন্য একই রকম বালা তৈরি করে দিয়েছিলেন এবং সকৌতুকে বলেছিলেন, আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। স্বামী ত্রিগুণাতীতানন্দকে এক সময় শ্রী শ্রী মায়ের কাছে পাঠাবার সময় বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং শ্রী সারদা দেবীকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন। আরও লক্ষণীয় যে ঠাকুর এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন। ঈশ্বরের মর্তলীলার সনাতন রীতি হলো এই যে যখনই ঈশ্বর আসেন, সঙ্গে আসতে হয় তার শক্তিকে। এদের মধ্যে যে সম্পর্ক, তা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের। অগ্নি এবং তার দাহিকা শক্তির মতোই অচ্ছেদ্য, অবিভাজ্য। তাই দেখি শ্রীরামকৃষ্ণ এবং সারদা দেবী পরস্পরের দ্বারা জীবনসঙ্গী রূপে নির্বাচিত। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল করলাম, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।